السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا حد له لا مثيل له ولا مثال له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়েন নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন عظيم الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا कि मेरे दिल से लेना ये नाम नाम मुश्बे शीरी है ओ मैं ले लो दिल से कहो ओ मैं ले लो दिल से कहो नम लेना है हुश को लो नम लेना है हुश को लो ला इलाहा illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha
ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्ब इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ्क़हू कौली। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথমেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব, যে মহান মালিক আমাদেরকে কবুল করে বিভিন্ন জায়গা থেকে একত্রিত হওয়ার তৌফিক দিলেন। এর জন্য প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দিলেন। এর জন্য প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه। প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? সব জায়গাতে আল্লাহ প্রশংসা করতে রাজি আছেন সবাই। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, জোরে কান আমিন। সম্মানিত হাজিরিন, আমরা হলাম এক আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। যারা বলেন ঠিক কিনা? ঠিক। ইবাদতের জন্যই আমাদেরকে তৈরি করছেন। আর এই মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। পৃথিবীতে কোটি 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 মাখলুকাত রয়েছে, অসংখ্য মাখলুকাত রয়েছে। সমস্ত মাখলুকাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে দামি করে তৈরি করেছেন, শ্রেষ্ঠ করে তৈরি করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই মানুষ হলো সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক। শ্রেষ্ঠ মাখলুক কি জন্য? এই জন্যই যে আল্লাহ তাআলা অন্য যে মাখলুকাত তৈরি করেছেন তাদের বিবেক বুদ্ধি আল্লাহ তাআলা দেয় নাই, কিন্তু আল্লাহ তাআলা এই আশরাফুল মাখলুকাতকে বিবেক বুদ্ধি দান করেছেন। ফাজআলনাহু সামিআন বাসীরা, বিবেক বুদ্ধি দান করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যে আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠ মাখলুককে বিবেক দান করেছেন, বুদ্ধি দান করেছেন। এই জন্যই এই মাখলুকাত, এই মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। জয় কান সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান আল্লাহ তাআলা আমাদের করছেন। সেই মর্যাদা আমাদেরকে টিকায় রাখতে হবে কিনা বলেন? টিকায় রাখতে হবে কিনা? টিকায় রাখতে হবে। পশুর থেকে, পশুর মতো চরিত্র, পশুর মতো আখলাক, পশুর মতো খাসলাত, এগুলো আমার ভিতরে রাখা যাবে না, রাখা যাবে না। তাহলে আমি নিম্ন শ্রেণীতে পৌঁছায় যাব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে সুন্দর করে তৈরি করেছি, উত্তম করে তৈরি করেছি। আর
এই পৃথিবীতে এমন এমন মানুষ রয়েছে যে আমি ওই শ্রেষ্ঠ থেকে একেবারে নিম্ন স্তরে পৌঁছায় যায়। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একেবারে নিম্ন স্তরে পৌঁছায় যায়। কারণ কি? এর কারণ হলো চরিত্রের কারণে। কিসের কারণে? চরিত্রের কারণে। এই জন্য চরিত্র হলো একজন মানুষের সর্বশ্রেষ্ঠ গুণাবলী। ঠিক কিনা বলেন? সর্বশ্রেষ্ঠ গুণাবলী। এই জন্য প্রত্যেকের আখলাক ঠিক করতে হবে যে আমি কোন আখলাকের মানুষ, কোন চরিত্রের মানুষ। আল্লাহ তো আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমাকে তো সৃষ্টির সেরা বানিয়েছেন, আমি কি সেই সৃষ্টির সেরা আছি? এই পৃথিবীতে এমন এমন মানুষ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলতেছেন, ফামা বাকাত মিনাস সামাই ওয়াল আরদ। পৃথিবীতে এমন এমন মানুষ আছে যে তাদের জন্য আসমানও কাঁদে না, তাদের জন্য জমিনও কাঁদে না। এমন এমন মানুষ রয়েছে যারা যখন বিদায় নেয় আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না। এই আয়াতের দ্বারা বোঝা যায় যে এই পৃথিবীতে এমন এমন মানুষ রয়েছে যাদের ইন্তেকালের সময় আসমানের অধিবাসীরা কাঁদতে থাকে, আসমানের অধিবাসীরা কাঁদে, জমিনের অধিবাসীরা তারা কাঁদে। ঠিক কিনা বলেন? এটা আমাদেরকে চিন্তা করতে হবে, আমি ওই প্রকারের মানুষ হতে পারছি কিনা, ওই প্রকারের চরিত্রবান হতে আমি পেরেছি কিনা। সম্মানিত হাজিরিন, চিন্তা করতে হবে, আমি যখন জমিনের উপর দিয়ে হেঁটে যাই, ওই জমিনটা আমার জন্য দোয়া করে নাকি বদদোয়া করে? এ দুনিয়ার মুসলমান, পৃথিবীতে এমন ধরনের মানুষ রয়েছে যারা জমিনের উপর দিয়ে যখন হেঁটে যায়, ওই জমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গর্ব করতে থাকে, অহংকার করতে থাকে যে আমার উপর দিয়ে একজন মানুষ হেঁটে যাচ্ছে, ইমানদার বান্দা হেঁটে যাচ্ছে, চরিত্রবান ব্যক্তি, এই মানুষের মতো মানুষ, মানুষের বাচ্চা একটা হেঁটে যাচ্ছে। দুনিয়ার মুসলমান বন্ধু, একটু চিন্তা করতে হবে যে আমি ওই প্রকারের মানুষ হতে পেরেছি কিনা। আমি যখন জমিনের উপর দিয়ে হেঁটে যাই, ওই জমিনটা কি আমার জন্য দোয়া করে নাকি বদদোয়া করে? ওই মাটি আমার জন্য কি সার্টিফিকেট দেয় যে আমি একজন ইমানদার, আমি একজন মানুষের বাচ্চা? আমার বিবেকের কাছে প্রশ্ন করলেই আমি উত্তর পাবো। ঠিক কিনা বলেন? এ দুনিয়ার মুসলমান বন্ধু, আমি যখন কোন গাছের নিচে যখন ছায়া যখন গ্রহণ করব, এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বৃক্ষের নিচে ছায়া যখন গ্রহণ করে, গাছের নিচে যখন বসে ছায়া গ্রহণ করে, ওই গাছটা ওই বান্দার জন্য দোয়া করতে থাকে আর গর্ব করতে থাকে যে আমার নিচে আজকের একজন ইমানদার বসে, একজন চরিত্রবান মানুষ আমার নিচে বসে আছে। ওই মানুষের জন্য গাছটা দোয়া করতে থাকে। জোরে কাম সুবহানাল্লাহ। এ দুনিয়ার বন্ধু, বুকে হাত দিয়ে চিন্তা করেন, আমি কি ওই প্রকারের মানুষ হতে পেরেছি যে আমি যখন গাছের নিচে বসি তখন ওই গাছটা কি আমার জন্য দোয়া করতে থাকে নাকি বদদোয়া করতে থাকে? কারণ ওই গাছটাকে সৃষ্টি করা হয়েছে আমার খেদমতের জন্য, এই আশরাফুল মাখলুকাতের জন্য, এই আশরাফুল মাখলুকাতের খেদমতের জন্য আল্লাহ তাআলা সমস্ত কিছুই তৈরি করেছে। এখন তারা কি আমার জন্য দোয়া করে নাকি বদদোয়া করতে থাকে? এ দুনিয়ার মুসলমান বন্ধু, চিন্তা করেন, বিবেকের কাছে প্রশ্ন করেন যে আমি কোন পর্যায়ের মানুষ? আমি কি একজন আদর্শ ছেলে হতে পেরেছি? আমার কাছে আমার প্রশ্ন, আমার কথায় আমি বলতেছি, আমি কি একজন আদর্শবান ছেলে হতে পেরেছি? আমার মায়ের কাছে আমি একজন আদর্শ ছেলে হতে পারি নাই, আমার বাবার কাছে আমি একজন আদর্শ সন্তান হতে পারি নাই, আমার সন্তানের কাছে আমি একজন আদর্শ বাবা হতে পারি নাই। এই দুনিয়ার মুসলমান, আমার ভাইয়ের কাছে আমি একজন আদর্শ ভাই হতে পারি নাই, আমার বোনের কাছে আমি একজন আদর্শ ভাই হতে পারি নাই, পাড়া প্রতিবেশীর কাছে আমি একজন আদর্শ প্রতিবেশী হতে পারি নাই। পারছি কোন?
আমার স্ত্রীর কাছে আমি একজন আদর্শ স্বামী হতে পারি নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? নিজের কাছে প্রশ্ন করেন, আমাকে তো তৈরি করা হয়েছে খুলিকতুম লিন্নাস, এ দুনিয়ার মুসলমান, মানুষকে তৈরি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের জন্য, মানুষের উপকারের জন্য মানুষকে তৈরি করা হয়েছে। এখন আমি কি মানুষের উপকারে আসি নাকি ক্ষতিতে আসি? আমি কি মানুষের উপকার করি নাকি মানুষের ক্ষতি করার চেষ্টা করি? এখানে বিবেক খাটাইতে হবে। বিবেক খাটালেই আমি বুঝতে পারবো আমি প্রকৃতপক্ষে মানুষ নাকি আমি মানুষ রূপে জানোয়ার। এ দুনিয়ার মুসলমান বন্ধু, একটু বিবেকের কাছে প্রশ্ন করেন যে আল্লাহ আমাকে তৈরি করেছে মানুষের উপকারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করেছে, পৃথিবীতে পাঠিয়েছে মুসাফির হিসাবে। মেহমানের বাসায় যেমন আমরা যাই, মেহমানের বাসায় যাইয়া আমরা কিন্তু ওই মেহমানের বাড়িতে সারা জীবন থাকার চিন্তা করি না। করি কোন? মেহমানের বাড়িতে যাইয়া সারা জীবন থাকার চিন্তা আমরা করি না, কারণ ওইটা তো হলো মেহমানের বাড়ি। ওখানেই তো 4-5 দিন, 1 সপ্তাহ, 1 মাস থাকা যায়, কিন্তু সারা জীবন তো থাকা যায় না, কারণ আমার আলাদা একটা বাড়ি রয়েছে, আলাদা একটা সংসার রয়েছে। দুনিয়ার মুসলমান বন্ধু, ওরকম ভাবে আমাদের বাড়িগুলো জান্নাতে। হযরত আদম আলাইহিস সালাম হলেন আমাদের পিতা, আমাদের পিতাকে তৈরি করে জান্নাতে রাখছিলেন। ওই জান্নাত থেকে আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাইছেন। এ দুনিয়ার মুসলমান বন্ধু, আমাদের বাড়ি হলো ওই জান্নাতে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন মেহমান হিসাবে, মুসাফির হিসাবে। এখানে সারা জীবন থাকার চিন্তা ভাবনা, কল্পনা কোনোদিন করা যাবে না। কল্পনা করলেও কেউই থাকতে পারবে না। এই জন্য 2 দিনের দুনিয়ায় এই চরিত্রটাকে ঠিক রাখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এমন চরিত্রবান হতে হবে যে প্রতিবেশী দেখে আমার জন্য দোয়া করতে থাকে, পাড়া প্রতিবেশী আমার দেখে যেন আমার জন্য দোয়া করে, এই জমিনটা যেন আমার জন্য দোয়া করে, ওই গাছগাছালি যেন আমার জন্য দোয়া করে। এমন চরিত্রবান হতে হবে দুনিয়ার মুসলমান বন্ধু। এই চরিত্র শিখিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয় কোন সুবহানাল্লাহ। পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্র আমাদেরকে শিখাইছেন, একটু চিন্তা করতে হবে। সাহাবায়ে কেরাম কেমন চরিত্র আমাদেরকে শিখাইছেন, এটা একটু চিন্তা করতে হবে। আর ওই চরিত্রবান হওয়ার জন্য চেষ্টা করতে হবে। দুনিয়ার মুসলমান বন্ধু, পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বিধর্মী কিছু টাকা ধার দিয়েছে আর বলছে, পয়গম্বর বলছে যে আমি অমুক তারিখে তোমার টাকাটা পরিশোধ করে দেব। মনে করেন আজকের 1 তারিখ, আগামী 30 তারিখের মধ্যে আপনার টাকা পরিশোধ করব, বা 30 তারিখেই আপনার টাকাটা দিয়ে দিব। এই দুনিয়ার মুসলমান বন্ধু, কিন্তু হঠাৎ করে যখন 5 তারিখ হইল, 1 তারিখ আর 5 তারিখ, 3 দিন পরে বা 4 দিন পরে পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ওই বিধর্মীর বাড়ির পাশ দিয়ে কোথাও যাচ্ছেন, সফরে যাচ্ছেন। এবার ওই বিধর্মী সুযোগ পাইছে যে আজকের এই মুহাম্মদকে অপমানিত করব, আজকের এই মুহাম্মদকে ছাড়বো না, একে অপমানিত করব। এ দুনিয়ার মুসলমান বন্ধু, ওই বিধর্মী যখন দেখছি যে পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, বিধর্মী এসে নবীর কাছে আসছে। আসার পরে বলতেছে, হে মুহাম্মদ, আমি যে তোমার কাছে কিছু টাকা ধার দিয়েছিলাম, আমি যে তোমার কাছে টাকা পাইব, এই টাকাগুলো আমাকে দিয়ে দাও। এই কথা যখন বলছে, পয়গম্বর বলছে, তুমি কি বলছো?
আমি তো তোমাকে বলছি 30 তারিখে আমি তোমাকে টাকা দিয়ে দেব, কিন্তু আজকে তো 5 তারিখ, এখনো তো 25 দিন বাকি, তুমি আজকে কেন টাকা চাচ্ছ? ওই বিধর্মী বলতেছেন, না না, আজকে আমার টাকা লাগবে, আজকের টাকা দেওয়া লাগবে, আমার টাকাটা মেহেরবানি করে আপনি দিয়ে দেন। এই দুনিয়ার মুসলমান বন্ধু, পয়গম্বর তাকে সুন্দর করে করে বোঝাই, ভাই আমি তো সফরে যাচ্ছি, আমার কাছে তো কোনো টাকা নাই, আমার কাছে কোনো টাকা নাই, যদি তোমার একান্তই প্রয়োজন হয় ওই সফর থেকে আমি যখন ফিরে আসবো 4-5 দিনের ভিতরে তোমার টাকাটা আমি দিয়ে দেব। ভাই তুমি রাগ করো না, কষ্ট নিও না। এ দুনিয়ার মুসলমান বন্ধু কিন্তু বিধর্মী কথা শোনে না। ওই বিধর্মী নবীর কলার ধরছে, নবীর কলার ধরছে আর বলতেছে টাকা লাগবে, টাকা এখনই দিতে হবে। এ দুনিয়ার মুসলমান বলেন তো, এরকম যদি আমার সাথে কোনো ব্যক্তি ব্যবহার করতো তাহলে তার অবস্থাটা কেমন হতো? কেমন হতো চিন্তা করেছেন কোনদিন? যে আমি তোকে বলছি 30 তারিখে টাকা দেবো আর তুই 5 তারিখে টাকা চাচ্ছিস আর আমার কলার ধরতেছিস, ওকে থাপড়ায়া দাঁত ফেলাইয়া দিতাম। জোরে বলেন কথা ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান বন্ধু কিন্তু পয়গম্বর কি শিক্ষা দিলেন, কি চরিত্র আমাদেরকে শিক্ষা দিলেন। দুনিয়ার মুসলমান যখন কলার ধরছে পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীকে গায়ে হাত বুলাইয়া বুলাইয়া বলতেছেন, ভাই রাগ করো না, চিন্তা করো না, আমি অবশ্যই অবশ্যই তোমার টাকাটা আমি দিয়ে দেব, তবে আমার সময় দিতে হবে, সামান্য কয়েকদিন আমাকে সময় দিতে হবে। আমি তো বাড়ির থেকে বের হয়েছি, আমি কোথাও চলে যাচ্ছি, সফরে যাচ্ছি। হে বিধর্মী ভাই তুমি রাগ করো না, আর তুমি চিন্তা করো না যে তোমার টাকা আমি দেব না, এরকম চিন্তা তুমি করো না, তোমার টাকা আমি অবশ্যই অবশ্যই তোমার কাছে পৌঁছায় দেব। এ দুনিয়ার মুসলমান বন্ধু কিন্তু বিধর্মী শোনে না, বিধর্মী শোনে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করবে। এই মুহূর্তে এবার ওই ইহুদি বিধর্মী ক্ষিপ্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কলার ধরছে, ওই কলার ধরে টান মারছে। টান মারার সঙ্গে সঙ্গে পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের ভিতরে পড়ে গেছে। এ দুনিয়ার মুসলমান নবী যখন জমিনের উপর যখন পড়ে গেছে, আশেপাশে সাহাবীরা রয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, আবু বকর রয়েছে, উসমান রয়েছে, আলী রয়েছে, তারা তো তরবারি বের করছে, ওই বিধর্মীকে দুনিয়ায় রাখবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করেছে, কল্লা দ্বিখণ্ডিত করে দেবে। পয়গম্বরকে ধরে উঠাইছে, ওঠানোর পরে এবার পয়গম্বর বলতেছে, ওমর তুমি কি কাম করলা? তুমি ইহুদির সাথে বিধর্মীর সঙ্গে তুমি কেমন ব্যবহার করলা? তুমি কেন তুমি তরবারি বের করলাম? ও তো আমাদের মেহমান, আমার কাছে টাকা পাইলে ও তো আমাকে মারতেই পারে, আমার কাছে টাকা চাইতেই পারে, কিন্তু তুমি কেন ওকে ধমক দিলা? কেন তরবারি বের করলা? ক্ষমা চাও, তাড়াতাড়ি করে ইহুদির কাছে ক্ষমা চাও। এই দুনিয়ার মুসলমান বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছে ক্ষমা চাই, ভাই বেয়াদবি হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। পয়গম্বর বলতেছে, ওমর প্রতিশোধ নেওয়ার দরকার নাই, প্রতিশোধ নিও না, পারলে ওর টাকাটা তুমি পরিশোধ করে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে ওই বিধর্মীকে সাথে নিয়ে চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাইয়া এবার ইহুদি বিধর্মীকে বলতেছেন, ভাই তুমি কত টাকা পাইবা? বলছে এত টাকা পাইবো। বলতেছে আমার খেজুর আছে টাকার বিনিময়ে, এই যে আমার ঘর দেখতেছো, ঘরের ভিতরে যত খেজুর লাগে ওই টাকার বিনিময়ে খেজুর তুমি নিয়ে নাও। হে দুনিয়ার মুসলমান বন্ধু, মনে করেন টাকা পাইবে 100 টাকা, কিন্তু ওই বিধর্মী খেজুর চাইছে হলো 15 মণ, কিন্তু কোন আসে যায় না, 15 মণ চাইছি, তাই কি হবে?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ভাই যাও তুমি 15 মণ এই ঘর থেকে তুমি খেজুর নিয়ে চলে যাও। ইহুদি 15 মণ খেজুর মাপছে, মেপে বস্তা করে ফেলছে। এ দুনিয়ার মুসলমান বন্ধু, 15 মণ যখন মাপা শেষ হয়ে গেছে, ওই বিধর্মী এবার ওই ঘর থেকে বের হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজা শুরু করে দিয়েছে। খুঁজতে 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 যায় দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘরের ভিতরে সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে। সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ আমি ইহুদির সঙ্গে বেয়াদবি করেছি, পয়গম্বর বলছে ইহুদির কাছে ক্ষমা চাইতে। মাবুদ মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি বিধর্মীর সঙ্গে বেয়াদবি করে ফেলেছি। ইহুদি কিন্তু ঘরের দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনতেছে। ইহুদি যখন দরজায় কড়াঘাত করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছে, ওমর ভাই, সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিধর্মীকে বলতেছে, বিধর্মী ভাই তুমি আরেক মণ খেজুর বেশি নাও, 1 মণ খেজুর বেশি নাও। বলতেছে কি জন্য 1 মণ খেজুর বেশি নেব? বলতেছে আমি তোমার সঙ্গে বেয়াদবি করেছি, তরবারি বের করেছিলাম তোমাকে মারার জন্য, তোমার সঙ্গে বেয়াদবি করেছি, এই বেয়াদবির জরিমানা স্বরূপ 1 মণ খেজুর তুমি বেশি নিয়ে নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বিধর্মী বলতেছেন, ভাই আমার 1 মণের দরকার নাই, আমার ওই 15 মণেরও দরকার নাই। বলতেছে কেন ভাই, তুমি খেজুর কেন নিবা না, তোমার পরিচয় কি? বিধর্মী বলতেছে, ভাই আমি হলাম যায়েদ। বলতেছে কোন যায়েদ? যে তাওরাতের হাফেজ সেই যায়েদ নাকি? বলতেছে হ্যাঁ আমি হলাম তাওরাতের হাফেজ। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে যায়েদ কেমনে তুমি আমার নবীকে কলার ধরলাম? তুমি কি তাওরাতের ভিতরে আমার নবীর চরিত্র সম্পর্কে পড়ো নাই? ওই তাওরাতের ভিতরে আমার নবীর চরিত্র সম্পর্কে কি কোনো কিছুই লেখা নাই? তুমি কি আমার নবী সম্পর্কে কিছুই পড়ো নাই? হে দুনিয়ার মুসলমান বন্ধু, তখন যায়েদ বলতেছে, ওমর ভাই আমি নিশ্চয় নিশ্চয় তাওরাতের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমি বারবার পড়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কথা আমি পড়েছি। আমি পড়েছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার পয়গম্বর শেষ নবী হিসেবে আগমন করবে। তার চরিত্র এমন হবে, তার সাহাবীদের চরিত্র এমন হবে, যদি তাদেরকে মারপিট করা হয়, আঘাত করাও হয়, তারা প্রতিশোধ নেবে না, আঘাত করবে না, বরং তারা ভালো ব্যবহার করবে। হে দুনিয়ার মুসলমান বন্ধু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই তাহলে কেমনে তুমি আমার নবীর কলার ধরলা? তখন ওই যায়েদ বলতেছেন, ওমর আমি তো তাওরাতের ভিতরে সমস্ত কিছু পড়েছি যে নবী এমন চরিত্রের অধিকারী হবে, সাহাবারা এমন চরিত্রের অধিকারী হবে। আমি পরীক্ষা করার জন্য আমি নবীর কলার ধরেছি যে আসলেই পয়গম্বর কিনা, আসলেই নবী কিনা, এটা পরীক্ষা করার জন্য আমি তাকে কলার ধরে আমি জমিনের ভিতরে ফেলা দিয়েছি। আমি প্রমাণ পাইছি যে আসলে এটা পয়গম্বর। সুতরাং হে ওমর আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, নবীর কাছে নিয়ে যাও। এই দুনিয়ার মুসলমান বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই বিধর্মীকে সঙ্গে কইরা নবীর কাছে নিয়ে গেছে। পয়গম্বরের কাছে নিয়ে বলতেছেন, হে পয়গম্বর জামানার নবী, এই যে যায়েদ আসছে, দেখেন যায়েদ কি বলে। দুনিয়ার মুসলমান বন্ধু,
এই ধর্মী এবার নবীর কাছে যাইয়া সঙ্গে সঙ্গে নবীর দুই পা জড়িয়ে ধরছে, দুই পা জড়িয়ে ধরে বলতেছেন, নবী বেয়াদবি হয়েছে, আপনাকে পরীক্ষা করার জন্য আমি আপনার পালার ধইরা জমিনের ভিতরে ফেলা দিয়েছি, কিন্তু আপনি কিছুই বলেন নাই। আপনার সাহাবী আমাকে মারার জন্য প্রস্তুতি পাইছিল, সাহাবী যখন আমার মারার জন্য প্রস্তুতি হয়েছে, আপনি সাহাবীকেও নিষেধ করেছেন, না না মারা যাবে না। হে নবী, নিশ্চয় নিশ্চয় আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, এরা হলো আপনার সাহাবী, সুতরাং আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান বলল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুসলমানি বুয়াদ বারুদান লিহাদান ইনানে খুদবদস্তি খাজাদাদান। মুসলমানি বুয়াদ বারুদান লিহাদান ইনানে খুদবদস্তি খাজাদাদান। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সম্পর্কে বলেন, হে রাসূল, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, অবশ্যই অবশ্যই হে পয়গম্বর, আপনি মহান চরিত্রের অধিকারী। জয় কোন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে ওই নবীর কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে চরিত্র গ্রহণ করতে হবে, কিন্তু আমরা নবীর চরিত্র আমরা গ্রহণ করতে পারি না, নবীর আদর্শ গ্রহণ করতে পারি না। হাজার হাজার মাইল থেকে ভেসে আসা আমরা মেসির আদর্শ গ্রহণ করতে পারি, হাজার হাজার মাইল থেকে ভেসে আসা নেইমারের আদর্শ গ্রহণ করতে পারি, কিন্তু আমরা নবীর আদর্শ মানতে রাজি না। বলে বলেন ঠিক কিনা? আজকে দেখেন যুবকরা কি করে, যুবকরা হাজার হাজার মাইল থেকে ভেসে আসা নেইমার যে স্টাইলে চুল কাটতেছে, এই যুবকেরা ওই নেইমারের আদর্শে তারা চুল কাটে, ঠিক কিনা বলেন? মেসির আদর্শ গ্রহণ করতেছে, মেসি কোন পোশাক পরিধান করে, কোন স্টাইলে চুল কাটে, সেই স্টাইলে চুল কাটার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে, বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীজি কত সুন্দর চরিত্র শিক্ষা দিয়ে গেল, কত সুন্দর ব্যবহার তিনি করে গেলেন মানুষের সঙ্গে, কত সুন্দর চরিত্রের অধিকারী, সেই চরিত্র গ্রহণ করতে আজকে আমরা কোনো ক্রমেই রাজি না। চলে বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, এই জন্য আমরা এই পৃথিবীতে যত মডেল আছে সমস্ত মডেলকে যদি ফলো করেন আপনার 1 টাকার উপকার হইবে না, কিন্তু নবীর আদর্শ গ্রহণ করলে কাল কিয়ামতের ময়দানে ওই নবী কাল সুপারিশ করে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য নবীর আদর্শ গ্রহণ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন। জোরে কান আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।